হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে আমি ঝটপট এগ স্যান্ডউইচ রেসিপিটা শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 6খানা এগ নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেড, যেটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা তোমাদের যে কোনো পাশের দোকানে। তো দেখে নাও বন্ধুরা, প্রথমে আমি একটা চপার নিয়ে নিয়েছি। চপারের মধ্যে আমি 2 থেকে 3টে পেঁয়াজের টুকরো টুকরো করে দিয়ে বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো দেখে নাও, পেঁয়াজগুলো আমার বেশ ফাইনভাবে কুচি কুচি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর একইভাবেই চপারের মধ্যে আমি একটা বড় টমেটোকে দিয়ে দেবো, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ ভালোভাবে চপ করে নেব। তো দেখে নাও বন্ধুরা, বেশ ভালোভাবে আমার চপ করা হয়ে গেছে। এবার এটাকেও আমি একই সাথে পেঁয়াজের সাথে মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কাকে বেশ ভালোভাবে একটু মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব চাট মশলা, এরপর এর মধ্যে দিয়ে দেব আমি অরেগানো, আর দিয়ে দেব হচ্ছে চিলি ফ্লেক্স। এরপর সব উপকরণগুলোকে পেঁয়াজ আর টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে নেব। বেশ ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি সবকটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। সবকটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপরে পুরো মিশ্রণটাকে বেশ ভালো করে আমি মিক্স করে নেব। পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর বাকি যে মশলা ছিল তার সাথে ডিমটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অল্প 1 টেবিল স্পুন পরিমাণ মতো আমি এখানে শেজওয়ান সস দিয়ে দেবো এই ডিমের মধ্যে, দিয়ে আবারও বেশ ভালো করে আমি মিক্স করে নেব। এই শেজওয়ান সসটা বেশ একটা স্পাইসিনেস মতো টেস্ট এনে দেয়, তো ডিমটার টেস্টটা বেশ ভালো লাগবে তাই জন্য। এরপর আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো তেল গরম করে নেব। এখানে আমি সাদা তেল ইউজ করছি। তো সাদা তেলটা গরম হয়ে গেলে পুরো ডিমের মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেব। এরপর বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশ ঝুরি ঝুরি ভাজা করে আমি ডিমটাকে ভেজে নেব। ভালোভাবে জালটা বাড়িয়ে দিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঝুরি ঝুরি ভাজা করে আমি ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, ডিমের কেমন ঝুরি ঝুরি ভাজা করে ভাজা আমার হয়ে গেছে ডিমটাকে। এবার এটাকে আমি একটা বোলে আমি এটাকে তুলে নেব। ডিমের এরকমই ঝুরি ঝুরি ভাজা করে নিতে হবে। তো দেখে নাও, আমার ডিমটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে তুলে নেব।
এরপর এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো আমি তন্দুরি মায়োনিজ ইউজ করব। তন্দুরি মায়োনিজটা দিয়ে আমি ডিমটাকে পুরো মেখে নেব। এই তন্দুরি মায়োটা বেশ ঝাল ঝাল আর বেশ টেস্টি একটা টেস্ট আনে, যেটা স্যান্ডউইচে খুব ভালো লাগে খেতে। বাচ্চাদেরও খুব প্রিয়, ইভেন বড়দেরও খুব ভালো লাগে। তো এটা দিলে একটা ভালো টেস্ট আসবে। এবার এটাকে আমি পুরো ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব, পুরো মায়োনিজটাকে। তো আমার সব উপকরণ করা হয়ে গেছে, সব মিক্স করা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। তো প্রথমে আমি একটা ব্রেডের ওপরে একটু বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেলে এর ওপরে আমি যে ঝুরি ভাজা এগের মানে স্ক্রাম্বলটা করেছি সেটা মিক্সচারটা আমি দিয়ে দেবো এগের। এগের মিক্সচারটা পুরো স্প্রেড করে দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি অল্প পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর অল্প পরিমাণ মতো অরেগানো দিয়ে দেবো। এরপর এই ডিমের ওপরেই আমি দিয়ে দেবো মোজারেলা চিজ, যেটা টুকরো টুকরো পিসে আছে, ওই মোজারেলা চিজ দিয়ে দেবো আমি। চিজ দেওয়ার পরে আরেকটা ব্রেড নিয়ে আমি ওর উপরে বেশ ভালোভাবে কভার করে দেবো, দিয়ে ভালোভাবে চেপে দেবো যাতে কোনোভাবে ভেতরের স্টাফিংগুলো বেরিয়ে না যায়। তো এইভাবে আমি দুটো ব্রেড বানিয়ে নিচ্ছি প্রথমে। এরপর এটাকে আমি স্যান্ডউইচ গ্রিলে গ্রিল করব। তো প্রথমে বানিয়ে নিই। তো আমার দুটো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। এরপর আমি স্যান্ডউইচ গ্রিলটাকে গরম হতে বসিয়েছি। দেখে নাও এটা লাল হয়ে আছে। এটা যখন গ্রিন হয়ে যাবে তখন এটাতে আমি দেব। তো দেখে নাও এটা আমার গ্রিন হয়ে গেছে, তার মানে আমার স্যান্ডউইচ গ্রিল রেডি হয়ে গেছে। এরপর এটাতে আমি ব্রেডের ওপরে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি যাতে কোনোভাবে স্টিক না হয়ে যায় স্যান্ডউইচ গ্রিলে। তো অল্প পরিমাণ মতো বাটার লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি এখানে স্যান্ডউইচ গ্রিলে দিয়ে দেবো আর অপোজিট সাইডেও অল্প পরিমাণ মতো একটু বাটার লাগিয়ে দেবো যাতে স্টিক না হয় আর ভালোভাবে ফ্রাই হয়ে যায়, মানে গ্রিলড হয়ে যায়। একইভাবেই আরেকটা ব্রেডকেও আমি সেম তরিকাতে এখানে দিয়ে দেবো। আমার স্যান্ডউইচ গ্রিলটাতে একই সাথে দুটো ব্রেড হয়ে যাবে, তাই আমি দুটো দিচ্ছি। তোমরা একটা একটা করেও বানাতে পারো বা এটা তোমরা তাওয়াতেও সেকে বানাতে পারো। স্যান্ডউইচ গ্রিল যদি কারো কাছে না থাকে তাহলে সে তাওয়ার মধ্যে অল্প পরিমাণ মতো বাটার দিয়ে ওখানেও তোমরা গ্রিল করে নিতে পারো। এরপর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে গ্রিল হতে ছেড়ে দেব। 5 থেকে 6 মিনিট পরে দেখে নাও আমাদের স্যান্ডউইচগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এখান থেকে তুলে নেব। একটা স্পুনের সাহায্যে আমি স্যান্ডউইচগুলোকে তুলে নেব। এরপর কোনাকুনি করে আমি স্যান্ডউইচটাকে কেটে নেব। তো দেখে নাও স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে। তো আমাদের স্পাইসি এগ স্যান্ডউইচ রেডি সার্ভ করার জন্য। এটা গরম গরম তোমরা সসের সাথে ট্রাই করতে পারো, অসাধারণ লাগে খেতে। তো তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।
তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ডস।